আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আবার অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বিদ্যুৎ বিল সঠিকভাবে হিসাব করা যায়। ধরে নিচ্ছি আমাদের কোনো একটি বাড়িতে কয়েকটি লাইটিং লোড, ফ্যান লোড এবং ইলেকট্রিক মোটর আছে, সেগুলো এখন আমরা হিসাব করব। প্রথমে আমরা হিসাব করে নিচ্ছি বাল্বের হিসাব। তো দেখতেই পাচ্ছেন আমরা তিনটি বাল্ব নিয়েছি, তিনটি 15 ওয়াটের বাল্ব। প্রথমে আমরা বাল্বের সংখ্যা লিখব, এরপর ওয়াট লিখব, এরপর প্রতিদিন কয় ঘন্টা করে চলে ঠিক সেই বিষয়টা লিখব। 10 ঘন্টা 12 ঘন্টা আপনারা দিতে পারেন। এরপর মাসে 30 দিন চালাবো, এর জন্য 30 দিয়ে গুণ করব। প্রত্যেকটা সংখ্যার সাথে প্রত্যেকটা সংখ্যা গুণ করে আমাদের যেই সংখ্যাটা পাবো সেটা সরাসরি আমরা 1000 দিয়ে ভাগ করে নিব। ভাগ করে যেই সংখ্যাটা পাবো এটা হচ্ছে আমাদের ইউনিট বা কিলোওয়াট আওয়ার। ধরে নিচ্ছি আমাদের বাসাতে দুটি সিলিং ফ্যান চলে। সিলিং ফ্যানের ওয়াট সাধারণত 80 ওয়াট থাকে। তো এর জন্য প্রথমে আমরা সিলিং ফ্যানের জন্য দুটা ফ্যানের জন্য 2 লিখেছি, এরপর গুণ করেছি 80 ওয়াট। এরপরে অ্যাভারেজে প্রতিদিন 16 ঘন্টা করে চলে, এর জন্য 16 দ্বারা গুণ করেছি এবং 30 দিনের হিসাব যেহেতু এর জন্য আমরা 30 দিয়ে গুণ করে নিচ্ছি। গুণ ফলের সাথে সরাসরি আমরা 1000 ভাগ করে নিব। একইভাবে ভাগফল যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কিলোওয়াট আওয়ার অথবা ইউনিট। একটি ফ্যামিলিতে সাধারণত একটি সাবমার্সিবল পাম্প হলেই চলে, এর জন্য আমরা একটা সাবমার্সিবল পাম্প লোড হিসেবে ধরে নিচ্ছি। এর জন্য আমরা 1 লিখেছি, একটা সাবমার্সিবল পাম্প যেহেতু এর জন্য 1। সাবমার্সিবল পাম্পটা আমরা ধরে নিচ্ছি 1500 ওয়াট অর্থাৎ 1.5 কিলোওয়াট। এভারেজে ধরে নিচ্ছি 1 ঘন্টা করে চলে প্রতিদিন, কারণ 1000 লিটারের একটা ট্যাঙ্ক 1.5 কিলোওয়াটের মোটর দিয়ে ভর্তি সম্ভবত 10 থেকে 15 মিনিট সময় লাগে। আমরা ধরে নিচ্ছি 1 ঘন্টা করে চলে এভারেজে। তো আমরা এরপরে সেমভাবে ক্যালকুলেশন করে 1000 দিয়ে ভাগ করে নিব। ভাগ করার পর যেই সংখ্যাটা পাবো এটা হচ্ছে আমাদের কিলোওয়াট আওয়ার। ঠিক একইভাবে আমরা ফ্রিজের জন্য ক্যালকুলেশন করব। ফ্রিজের ওয়াট সাধারণত 350 ওয়াট অথবা 250 ওয়াট থাকে। একইভাবে আমরা ফ্রিজের ক্যালকুলেশনটা করে নিব। এরপর ধরে নিচ্ছি আমাদের একটা রাইস কুকার আছে, এর জন্য রাইস কুকারের ওয়াট সাধারণত 1200 বা 1500 ওয়াট থাকে। এটা হচ্ছে সাইজ অনুযায়ী ডিপেন্ডেন্ট। এটা রাইস কুকারের প্যাকেটের গায়ে লেখা থাকে। এভাবে প্রত্যেকটা বিষয় আমরা হিসাব করে নিব। প্রত্যেকটি লোড ক্যালকুলেশন করার পর আমাদের মোট ইউনিট অথবা কিলোওয়াট আওয়ার যেটাই বলেন না কেন সেটা আমাদের 219.5 কিলোওয়াট আওয়ার অথবা ইউনিট হয়েছে। ধরে নিচ্ছি আমাদের 1 ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে 3.75 টাকা। এখন আমরা 3.75কে 219 দ্বারা গুণ করে নিব। দেখতে পাচ্ছেন 823.125 টাকা। এটা হচ্ছে আমাদের 1 মাসের বিদ্যুৎ বিল। ইউনিটের দাম কম এবং বেশি যেটাই হোক না কেন এটা আপনাদের বিদ্যুৎ বিলের কাগজে লেখা থাকে, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন।